নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ভেটকি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। ভেটকি মাছের এই রেসিপিটি লাউ দিয়ে দারুণ লাগে, একদম এক কথায় অসাধারণ। এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, আমার গ্যারান্টি নিশ্চয়ই ভালো লাগবে। এই রেসিপিটি করার জন্য আমাদের দরকার লাউ। এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি, দেখুন বেশ সবুজ সুন্দর লাউটা। এবার আমি এটাকে ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। লাউটা আমার কাটা হয়ে গেছে, দেখুন বেশ সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর আমার দরকার ভেটকি মাছ। এখানে কিছু ভেটকি মাছের পিস নিয়েছি আমি। আমাদের অনেক সময় ভেটকি মাছের লেজের পিস বা মাথার পিসগুলো রয়ে যায়, সেগুলো দিয়ে কী করবো সেটা আমরা ভেবে পাই না। কিন্তু এইভাবে এই রেসিপিটা করলে স্বাদটা হয় অসাধারণ। একবার করলে বারবার করতে ইচ্ছা করবে। এবার আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাছগুলোতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা বোনলেস ভেটকি মাছ দিয়েও করতে পারেন, ফিশ কিউবস দিয়ে, বা নর্মাল ভেটকি মাছের পিস দিয়েও করতে পারেন। কিন্তু এইভাবে এই পিসগুলো দিয়ে করলে এর টেস্টটা কিন্তু দারুণ লাগে আর খেতেও ভালো লাগে। দেখুন আমি ভালো করে মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এটা কিছুক্ষণের জন্য জাস্ট ম্যারিনেট করে রেখে দেব। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে আমাকে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমি সব মাছ পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মাছের পিসগুলো আমাদের খেতে মন চায় না বা ভালো লাগে না অনেক সময়। দেখুন আমি এই মাছের পিসগুলো দিয়ে এই রেসিপিটা করছি, আর একবার ট্রাই করলেই বুঝতে পারবেন কেন আমি বলছি এটা অসাধারণ স্বাদ। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। দেখুন উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে আমি এবার তুলে রাখবো। আপনারা চাইলে মাছগুলো কিন্তু পুরো ভেঙেও দিতে পারেন। অবশ্য রান্নার সময় এটা কিছুটা ভেঙে ভেঙে যাবে, যার জন্য স্বাদটা কিন্তু আরও ভালো লাগবে। দেখুন এই মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। এবার কড়াইতে আমি ফোড়ন দিয়ে দেবো। এই একই তেলে আমি 2 শুকনো লঙ্কা, 1 চামচ রাঁধুনি ফোড়ন দিচ্ছি। যখন সুন্দর একটা স্মেল চলে আসবে, তারপর আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ মতন আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে অ্যাড করে দেব। লবণ দেওয়াতে টমেটোটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি সফট হয়ে যাবে। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দেব একটু হলুদের গুঁড়ো, আর আমি এখানে অ্যাড করছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন যদি লাউয়ের রেসিপিতে ঝাল না পছন্দ হয়। লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য একটু কালারটা সুন্দর আসবে, আর অল্প করেও আপনারা অ্যাড করতে পারেন। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারেন, তাহলে ঝালটা হবে না যদি ঝালটা অ্যাভয়েড করতে চান। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণ আমাকে কষাতে হবে যতক্ষণ আদা আর টমেটোর কাঁচা ভাবটা না চলে যায়। দেখুন বেশ তেলটা ছেড়ে ছেড়ে এসছে কিন্তু। এবার আমি এখানে অ্যাড করে দেব আমার কেটে রাখা লাউগুলো। আপনারা চাইলে এই রেসিপিতে হালকা মিষ্টিও অ্যাড করতে পারেন। দেখুন এবার দিয়ে মশলাটা লাউয়ের সাথে ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, পুরো মশলাটা যেন লাউয়ের সাথে মিক্স হয়ে যায়।
খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কুক করব। যখন আমি এটা কুক করব তখন আমার গ্যাসের ফ্লেমটাকে একটু আমি লো টু মিডিয়ামেই রাখবো, বেশি হাই ফ্লেমে কিন্তু আমি কুক করছি না। দেখুন লাউ দিয়ে কতটা জল ছেড়েছে, লাউটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়েও এসছে, অনেকটাই বেশি অনেকটা জল ছেড়েছে লাউ দিয়ে আমার। এবার আমি এখানে অ্যাড করে দেবো আমার ভেজে রাখা মাছগুলো। আর আমি এখানে অ্যাড করে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো মতন কাঁচা লঙ্কা অ্যাড করছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী অ্যাড করতে পারেন। কাঁচা লঙ্কাটা একটু দিলে ভালো ফ্লেভারটা আসবে আর রান্নার স্বাদটাও একটু ভালো লাগবে। দেখুন কতটা জল ছেড়েছে দেখেই বুঝতে পারছেন। আমাকে ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না জলটা টেনে আসে। লাউটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। কিছুক্ষণ রেখে আমি এটাকে রান্না করে নিচ্ছি, আর এটা কিন্তু লো ফ্লেমেই আমাকে রান্না করে কুক করতে হবে। দেখুন আমার জলটা টেনে এসছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো আমার চপ করে রাখা ধনেপাতা। আমার রেসিপিটা কিন্তু রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।